সবাইকে স্বাগতম। আজকে রবিবারের বাজার মানেই কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়া। তার জন্য হচ্ছে আজকে আমাদের মেনু চিকেন কষা, আর তার সঙ্গে থাকবে বাসন্তী পোলাও। কিন্তু চিকেন কষাটা রান্না আপনাদের দেখাচ্ছি। বাসন্তী পোলাওটা যদি আপনারা দেখতে চান, আমার নতুন চ্যানেল ভোজন রসিক, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। তার সঙ্গে এখন চিকেন কষাটা রান্না করি। সাদা তেল, রাখা আলু, মতন লবণ, হলুদ গুঁড়ো, খুব ভালো করে আলুগুলো ভেজে নেব। প্রথমে আলু ভেজে নেবো, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। নেড়ে চেড়ে খুব ভালো করে লাল লাল করে আলু ভেজে নিয়েছি। এখন আলুগুলো নামিয়ে নেব। তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। মাংসটা বসাবো, ফোড়ন করে নেবো। ধুনো নিয়েছি, গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। আমাদের ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে, দারুণ সেন্ট বেরিয়েছে। এখন ওই পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। এখানে আছে আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে, ধনে একসঙ্গে পেস্ট করা। তেলের মধ্যে মশলাটা বেশ কিছু একটু ভাজা ভাজা করে নেবো। নিয়ে লবণ, হলুদ দেবো আর সামান্য জল দিয়ে খুব ভালো করে কষাবো। তেলের মধ্যে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন বাকি জিনিসগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো স্বাদ মতো লবণ, দেবো হলুদ গুঁড়ো, কুচি করা টমেটো, খুব ভালো করে কষাবো। মিক্সারে মশলা করেছিলাম, মিক্সারটা দিয়ে একটু জল দিয়ে দেবো। এখন আর কিছু দেওয়ার নাই, এখন খুব ভালো করে মশলাটা কষাবো। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এখন চিকেনগুলো দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, চিকেনগুলো দিয়ে দেবো। খুব ভালো করে মশলার মধ্যে চিকেনগুলো মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মাংস অনেকটাই কষিয়ে এসছে। এখনো কষানো হয়নি, আরও হবে। মাংস যত ভালো কষানো হবে তত মাংস টেস্ট হবে। হাতের সময় নিয়ে খুব ভালো করে কষাতে হবে। আর যে ছোটো খাইতে মাংস রান্না করছি, ওই কারণে আঁচটা মিডিয়াম রাখছি, আর প্রচুর ছিটাচ্ছে। মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু কষাবো। তারপরে আমি পরিমাণ মতন জল দেবো। ভেজে রাখা আলু, মাংস কষানোর কিছুক্ষণ কিন্তু কিছুক্ষণ আগে যদি আলুগুলো দেওয়া হয়, আলুগুলো মাংসগুলো বেশিক্ষণ কষালে সেই আলুগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর বাসন্তী পোলাও খাওয়ার জন্য মাংস আজকে কষা বানাবো, বেশি জল দেবো না। ওদের খুব ভালো করে আগে কষিয়ে নেবো, তাহলে অল্প জল দিলেই হয়ে যাবে। আমাদের কিন্তু ফাইনালি খুব ভালো করে মাংস কষানো হয়ে গেছে। আর এদিকে দেখুন, মাংসতে দেওয়ার জন্য কিন্তু একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি। তাই এই গরম জল যদি মাংসতে দেওয়া যায়, মাংস কিন্তু খুবই নরম হবে। আমি মাংসতে দেওয়ার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। এই গরম জল যদি কষানো মাংসের মধ্যে দেওয়া হয়, মাংসটা তাড়াতাড়ি খুব ভালো করে জাল উঠবে, আর মাংস কিন্তু খুবই নরম হয়ে যাবে তাড়াতাড়ি। আপনারাও এই পদ্ধতিটা একদিন করে দেখবেন, মাংস রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হবে। আমি ঢেলে দিছি। এই দেখুন, গরম জলটা দেওয়ার সঙ্গে মাংস কিন্তু জাল হতে শুরু করছে। ঠান্ডা জলটা দিলে কিন্তু কিছুক্ষণ টাইম লাগবে, কিন্তু গরম জলটা দিতেই জাল উঠতে শুরু করছে। এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। আমাদের মাংস রান্না হয়ে গেছে। গোটা গরম মশলা ফোড়নও দিয়েছি, আর গোটা গরম মশলা কিছুটা বেটেও দিচ্ছি। গরম মশলা বাটা, গরম মশলাটা দিয়েছি, একটু নেড়ে দেবো। গরম মশলাটা দিয়েছি, আর 1 মিনিট হবে, যা নামিয়ে নেবো। এখন মনে হচ্ছে এরকম ঝোল, খাওয়ার সময় দেখবেন ঝোল অনেকটা টেনে দেবে, কারণ গরমে তো কষা হয়ে যাবে। আমাদের চিকেন কষা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। আমাদের চিকেন কষাটা রান্না করা হয়ে গেছে। চিকেন কষা শুধু খাওয়া যাবে না, তার সঙ্গে তো বাসন্তী পোলাও হয়েছে। বাসন্তী পোলাও তো আপনাদের রান্না দেখালাম না। আপনারা ওই যে ভিডিওর প্রথমে বললাম বাসন্তী পোলাও রেসিপি দেখতে চাইলে আমাদের নতুন শর্ট চ্যানেল ভোজন রসিকে চলে যাবে।
ওখানে আজকে শুধু বাসন্তী পোলাও ছড়াবে, তাছাড়াও আমাদের শাশুড়ি বৌমার ভালো ভালো মুহূর্ত, ভালো ভালো রেসিপি ছাড়া আছে, আপনারা গিয়ে ঘুরে আসবেন। আর আজকে চিকেন কষাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবেন। দেখা আছে আপনাদের সঙ্গে পরের ভিডিও।